রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া মিল্লাতিহি ওয়া উলামা আহলে সুন্নতিহি আজমাইন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান। যে যেখানে আছেন মা বোনেরা সহ সকলেই আল্লাহর ভয় অন্তরে ধারণ করে সব দিক হইতে মন মুখ ঘুরিয়ে মহান আল্লাহর ভয় নিয়ে সবাই আমার সাথে মহব্বতে পড়েন আউযু তাবারক আগে দিয়ে দেখ নাকি কি বলেন? তাবারক আগে দিয়ে দেখ, এরপর আল্লাহ বাঁচাইলে তাবারক খাইয়াটে যদি শরীরে একটু শক্তি হয় তাহলে বয়ান করবো আন্না জামগানে। কি কন? হ্যাঁ, এই যে মানে ওনারা এমন ভাবে না করতেছে যেমন বুঝাইতেছে মামা সাহেব দিয়ে দেব। আরে কি বলেন, তাবারক দিয়ে দিব নাকি না? আপনারা কি শরীর শক্তি আছে? কথা বলা যাবে? বলে না বলা যাবে? তাহলে আপনারা আউযু বিল্লাহ যে আওয়াজে পড়া শুরু করছেন, এটা তো রংপুরের কি ট্রেন কয়, ওই যে রংপুরের যে লোকাল ট্রেন, এটা যে ছাড়ছে, এটা কোনটা শুরু হয়েছে আর কই যে থামবো এটা শেষ নাই। তা আপনারা যে সুরে আউযু বিল্লাহ তুলছেন, রংপুরের লোকাল ট্রেন। সবাই মহব্বতে শরীরে জজবা নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সবাই জবান খুলে পড়েন আউযু বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রিয় ভাই বাবার আমার, সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম
আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না, অল্প কিছু কথা বলবো এবং মূল কথাগুলো বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমার পরেই উস্তাজুল উলামা আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব উনি চলে আসবেন। এই জন্যে কথা কম, আমি মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। একটু মহব্বতের সাথে আলোচনা শুরু করার আগে এই কিসে সব তাড়াতাড়ি এই ওঠানামা করবে এমন কেউ আছে? আর থাকলে এখনই ওঠেন, মাঝখানে ওঠানামা করেন না আল্লাহর ওয়াস্তে। কেউ আসেন ওঠানামা করবেন? হ্যাঁ যান, এখনই যান, কারণ মাঝখানে বিরক্ত করার দরকার নেই। এমন যদি কেউ থাকেন যে মৌলানা সাহেব অনেক দুইটা যায় আবার কোন কাম হয়, আপনি চিন্তা করেন না, তাবারকের সময় আবার ডাক ফেরে আইন না তাবারক দেওয়া হবে, কিন্তু মাঝখানে বিরক্ত লেগে পড়েন নাকি? কি যারা আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন? কয় না, কথা কয় না, কথা কয় না। যারা আছেন শেষ পর্যন্ত আছেন, কে কে থাকবেন হাত তুলে? আছেন তো? কথা কয় না, আছেন? হাত নামান। আচ্ছা, এবার খেয়াল করেন, মুহাব্বতের সাথে বলেন, আমার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করতে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। হয় নাই? ভালো লাগার আওয়াজ হয় নাই? মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে অতি মুহাব্বতে সবাই পড়েন, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে ভালো লাগে কি লাগে না? আমার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করলে ঈমান বাড়ে না কমে? নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করলে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, সেই মহান মনিব আমার আল্লাহ খুশি না বেজার? আমার নবীর উপর দুরূদ পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন খুশি না বেজার? আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো আর মূল আলোচনায় ঢুকার আগে, নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে লাভ আছে না নাই? আচ্ছা, আছে আমাদের ঈমান, আছে আমাদের বিশ্বাস, আছে আমাদের আকীদা, কিন্তু এইটার ডকুমেন্ট কি, দলিল কি? অথবা যদি লাভ থাকে, লাভের স্তর কদ্দুর? আমরা যখন পীর মুর্শিদের দরবারে যাই, আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে যাই, সুফিয়ায়ে কেরামের দরবারে বসি, সুন্নি উলামায়ে কেরামদের মাহফিলে বসি, তখন আমাদেরকে দুরুদের কথা বলা হয়, সালামের কথা বলা হয়, ইশক মুহাব্বতের কথা বলা হয়, কিন্তু আবার আমাদের ভিতরেই আরেক জাত আছে। কি কথা বলে? বলবে দুরুদ সালামের দরকার নাই, নবীর মুহাব্বতের দরকার নাই, সালাতু সালামের দরকার নাই, এই দল আছে না? এখন দুরুদ সালামের দরকার কেন আছে? দুরূদ ও সালামের বরকত কি? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, যেই হাদিসখানা জগৎ বিখ্যাত বাংলাদেশের আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার মধ্যে এই কিতাব পড়ানো হয়, কওমি মাদ্রাসা, কওমিতেও এই কিতাব পড়ানো হয়। এই কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে খতিব তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস সহিহ সনদে উল্লেখ করেছেন, যেই হাদিস জগৎ বিখ্যাত মিশকাতের শরা মেরকাতের মধ্যে এবং আশিয়াতুল লুমাহাতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিস জগৎ বিখ্যাত 10টা তাফসীরের কিতাবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারিমার তাফসীর করতে দেয়া বিশেষ করে আহলে হাদিসের ভাই সাহেব যারা আছেন, আপনাদের মান্যবর ইমাম আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিসকে সহিহ সনদে বর্ণনা করেছেন। তাফসীরে তাবারির মধ্যে উল্লেখ, আরো বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহর হাবিবের হাদিস আমার নবী বয়ান করছে এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة. সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার মানুষ শোনো,
আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, দুনিয়ার মানুষ শোনো, বলছে কাল কিয়ামতের মুসিবতের ময়দান যেদিন কায়েম হবে, বলছে কোন মুসিবতের ময়দান? আমার নবী বলছে, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বয়ান করেছেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই ময়দান, ওই ময়দান যেই ময়দানে সন্তান তার মা স্বীকার করবে না, মা তার সন্তান স্বীকার করবে না, স্ত্রী তার স্বামী, স্বামী তার স্ত্রী স্বীকার করবে না, ভাই তার বোন স্বীকার করবে না, বোন তার ভাইকে স্বীকার করবে না, আপনজন তার প্রিয়জনকে স্বীকার করবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। আল্লাহর হাবিব বলেন, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলে বলে চিৎকার করতে থাকবে, সব নবীরা কাঁদতে থাকবে, ওলি গাউস কুতুব মুজাবা নুকাবা আখিয়ার আব্দুল আলিম হাফিজ শহীদ সবাই চিৎকার করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সেই মুসিবতের দিনে আমি নবী একমাত্র বাঁচানেওয়ালা, আমি নবী একমাত্র তরানেওয়ালা, আমি নবী একমাত্র শাফাআত করনেওয়ালা। আমি নবীর হাতে থাকবে শাফাআতের পতাকা, আমি নবীর হাতে থাকবে লিওয়াউল হামদের পতাকা। আমি নবী যাকে শাফাআত করব, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আমি নবী যার দিকে রহমতের নজর দিব না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, ওই মুসিবতের দিনে আমি নবী যেদিন পারের কান্ডারি, আমি নবী যেদিন একমাত্র বান্ধব, সেই দিন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। ওই মুসিবতের দিনে আমি নবীর কদমে, আমি নবীর নিকটে নিকটে, আমি নবীর আশেপাশে আমার ওই উম্মত থাকবে যে যত বেশি মহব্বত নিয়া আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করবে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস আট্টশির হুজুরের কিতাব না, আওয়াজে বুঝা যাইতেছে এমন হই। আট্টশির হুজুরের কিতাব সারসিনা ফিস সাহেবের, সরমনের ফিস সাহেবের, ফুরফুরার ফিস সাহেবের, বড় হুজুরে, ছোট হুজুরে, কার? এবং আল্লাহর নবীর হাদিস। এই হাদিস থেকে প্রমাণ হয়, কাল কিয়ামতের মুসিবতের দিনে নবী পাকের কদমে ওই ব্যক্তি থাকবে যে যত বেশি মহব্বত নিয়ে আমার নবীর উপর দুরূদ পাঠ করবে। আমি জানতে চাই, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে মুসিবতের দিনে, কিয়ামতের দিনে, যেই ময়দানে আমার নবী পাকের কদম ছাড়া মুসার গতি নাই, ইব্রাহিমের গতি নাই, আদম সফিউল্লাহর গতি নাই, কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালামের গতি নাই, যেই ময়দানে সব নবীরা আমার নবীর কদমের দিকে তাকায় থাকবে, সেই নবীর উপর দুরূদ পড়ার কারণে যদি ওই ময়দানে নবীর কদমে থাকা যায়, ওই নবীর উপর দুরূদ পাঠের দরকার আছে না নাই? আওয়াজ হয় নাই? সিংহের মতো গর্জন দিয়ে বলেন, আছে না নাই? ভাইজান, আমার নবীর উপর দুরূদের দরকার নাই, তুমি কও নাই, আমার নবী কয় আমার উপর দুরূদ পাঠ করলে আমার কদমের জায়গা পাবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী কয় আমার উপর দুরূদ পড়লে আমার কদমের জায়গা পাবি। সুবহানাল্লাহ। এখন এই মৌলভী সাহেব কয় দুরূদ পড়া দরকার নাই। নাউযুবিল্লাহ। কি কথা বললে তো? কি কয়? কি কয় ওরা? কি কয়? আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই, আমরা যখন বিশ্ব জাকের মঞ্জিলে গেছি, আমাদেরকে রহমতের সময় দুরূদ পড়াইছে। কথা কয় না? কথা কয় না? রহমতের সময় দুরূদ, ফজরের পরে দুরূদ, যোহরের পরে মিলাদ, আসরের পরে মিলাদ, মাগরিবের পরে ফাতিহা শরীফের ভিতরে দুরূদ, সর্বশেষ খাজা বাবা বলে, বাবা আমার কোন মুরিদ এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ পাঠ না করে বিছানায় পিঠ লাগাইতে পারবে না। তার মানে আমার হুজুর যেই পরিমাণ দুরূদ শিখাইছে, যেই পরিমাণ দুরূদ পড়াইছে, যেই পরিমাণ দুরূদ আমাদেরকে শিখাইছে, তার মানে বোঝা যায় আজকে
অমুক পিসাব খুঁজে দেখি সারা জীবনে 20 বার দুরুদের তালিম দেয় নাই। অমুক বড় হুজুর সারা জীবনে 200 বার দুরুদের তালিম দেয় নাই। অমুক হুজুর দুরুদের খবর নাই, আর সব কিছু আছে। আমি হিসাব করে দেখি, বহু বড় হুজুরের সাথে চলেছি, হুজুরের জীবনের হিসাব নিয়ে দেখি, হুজুর তার সারা জীবনে 100 বার দুরুদের আমল নাই। আমার হুজুর যে আমল আমার হুজুরের একজন যাকে একদিনে করে, সেই পরিমাণ দুরুদের আমল এই দেশের বহু পীর সাহেবরা সারা জীবনও করে। তার মানে বোঝা যায় নবীর এই হাদিস দিয়া এই আখিরি জামানায় আমার পীর হুজুর কেবলা যান, তিনি গবেষণা করে, ইজতেহাদ করে, গবেষণা করে আমাদেরকে যে আমল দিয়েছেন, আমাদেরকে যে পথ দেখাইছেন, আমাদেরকে যে পথে ডেকেছেন, আমাদেরকে যে পথের সন্ধান দিছেন, আমাদেরকে যে আমল দিছেন, আমাদেরকে যেইভাবে গড়ে তুলেছেন, ওইভাবে যদি আমরা গড়ে থাকতে পারি, ওই পথে যদি চলতে পারি, হুজুরের শিখানো মোতাবেক যদি আমল করতে পারি, রহমত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফাতিহা শরীফ, খতম শরীফ, দুরূদ শরীফ, ইশক মোহাব্বত, আমার নবীর প্রেমে মাতোয়ারা যদি হয়া এই দুনিয়া থেকে কবরে যাইতে পারি, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, কাল কিয়ামতের মুসিবতের ময়দানে এই আখিরি জামানা থেকে যদি কেউ আমার নবীর কদমে জায়গা পায়, তাদের ভিতরে আমার হুজুরের মুরিদরা থাকবে। ঠিক কি কথা বলেন না কেন? ঠিক না বেঠি? কিন্তু আমলের দরকার আছে না খালি সাফাবাজি? আমলের দরকার আছে। এই আমলের দরকার আছে না খালি সাফাবাজি? আমলের দরকার আছে। আট্টশির হুজুর সারা দুনিয়া না চাইছে কি দিয়া? জিকির দিয়া। জিকির সব আমলের মূল কি? জিকির। এই সব আমলের মূল কি? এই এন আবার বিশাল জগৎ, এই জগৎ আমি আপনাদেরকে নিয়ে গেলে অনেক সময়ের দরকার। গতকাল গাজীপুরে কথা বলি 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। তা আমরা কয় মিনিট কমু হগলে না 1 ঘন্টা, আমরা 2 ঘন্টাই। তো এখন আপনাদের ওই জগতে যদি নিয়ে যাই তাহলে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা। আমার কাছে মানুষ ফ্যাক্ট না, আমি একজন চাই। কয়জন বলেন না? কয়জন? একজন দরকার। বাতি জ্বালাইবার জন্য বেশি লাগে না। তবে খেয়াল করেন, হুজুর কেবলা যান আমাদেরকে দুরুদের আমল শিখাইছেন। এখন হুজুর আমাদেরকে আমল শিখাইছে, রাতের রহমতের সময় আমাদেরকে রহমত পালন করা শিখাইছে। এখন আজকে জাকেরদের ভিতরে সব কিছু আছে, মাগার কথা বলে না কেন? আছে। আচ্ছা, আজকে রহমত পালন করছেন কারা কারা? হাত তোলেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন। আচ্ছা, 11 জন পাওয়া গেছে। কয়জন? কথা বলে কয়জন? 11 জন পাওয়া গেছে। কিসে 11 জন পাওয়া গেছে? রহমত পালন করেছে। জাকিরের সংখ্যা কত? 11 জন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজা ফরিদপুরি। প্রিয় ভাই বাবারা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা কেন বুঝতেছেন না? কষ্ট হইতেছে? বুঝতেছি না। কষ্ট হইতেছে মনে হয় না? শেষ করে দিব? হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা, বসে সবাই বসে যান। বসে বসে। আমাদের মহব্বতের সুলাইমান হোসেন বাইজিদ ভাই চলে আসছেন। হ্যাঁ, এই অঞ্চলের পূর্বাঞ্চল, ঢাকা মহানগর পূর্বাঞ্চলের কর্মী প্রধান আমার অতি মহব্বতের ভাই জনাব সুলাইমান হোসেন বাইজিদ ভাই, উনি চলে আসছেন এবং সাথে আরো অনেক জাকের ভাইরা এসেছেন। তো এখন খেয়াল করেন, আমি আপনাদের থেকে বেশি সময় নিব না, অল্প কিছু সময়।
মহব্বতের সাথে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। হুজুর জানে আমাদের কি দিয়েছে রাতের 3টায়? রহমত। আওয়াজ হয় না, কথা সবাইকে বলতে হবে। বলেন কিসের সময় দিছে? রহমত। রহমতের সময় দিছে। আচ্ছা, রহমতের সময় কি করবেন? রহমতের সময় কি করবেন? বলে না, রহমতের সময় কি করবেন? রহমত পালন তো করবেন নাকি? কথা কেন, রহমত পালন করবেন না? আচ্ছা, একটু স্থির হই আমরা। কিসের সময়? রহমতের সময়। এই যেই হুজুর আমাদেরকে রহমতের পালন দিছে, রহমত পালন করার হুকুম দিছে, ওই হুজুর কিভাবে রহমত পালন করছে আগে সেটা করি। হুজুর কেবলা যান দাদা, আল্লাহর হস্তে জবান বন্ধ রাখতে হবে। যিনি আমাদেরকে রহমত পালনের হুকুম দিছে, উনি কিভাবে রহমত পালনের হুকুম দিয়েছেন, উনি কি করেছেন? হুজুর কেবলা যান বলেছেন, বাবা 10 বছর বয়সে পীরের বাড়িতে গেছি। তো হুজুরের যখন 86-87 বছর বয়স, তখন হুজুর কেবলা যান এই নসিহত করেন। হুজুর বলেন, বাবা 10 বছর বয়স থেকে শুরু কইরা আজকে আমার 86-87 বছর বয়স, অতিশয় বৃদ্ধ আমি। বাবা মাঝখান দিয়া যে 76 বছর 77 বছর অতিক্রম হয়ে গেছে, এই 76-77 বছরের ভিতরে কোনোদিন রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে আমার রহমত কাজ হয় না। সুবহানাল্লাহ। কোনোদিন রাতের 3টা বাজে ঘুম থেকে ওইটা রহমত ধরা হুজুর কেবলার কাজা হয় না। হুজুর আমাদেরকে রহমত পালনের হুকুম দিছে। কিন্তু আজকে আমার জাকের বেলা কি করে কমু কয় না, কয় না, কমু কমু কমু। রাতের যখন 10টা বাজে, কয়টা কথা কয় না, কয়টা? রাতের যখন 10টা বাজে তখন বুড়ি রে কয়, এই বাদ দে। বুঝছেন কি দে? রাত্রে খায়, খাইয়া হাতের মধ্যে লাইটটা লয়, মাফলারটা সুন্দর করে ফেসায়া তার দরজা লাগা। কথা কয় না, কথা কয় না, কি লাগা? বুঝছেন? হাতে লাইট না হাতে লইয়া হাঁটতে 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 ওই যে মোড়ো যে চায়ের দোকান, চায়ের দোকানে যাই বসে। কুইন্ডাই, আরে মিয়া কথা কন না, কুইন্ডাই চায়ের দোকানে যাই বসে। চায়ের দোকানে না বৈশা হেতে ওইখানে চায়ের দোকানে বৈশা ওই চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে এক হাতে বিড়ি আর এক হাতে চা খায়, আর চায়ের দোকানে বয়ে বয়ে ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করে। কথা কন নাকি আপনারা? আসলে আপনাদের এই এরিয়া আছে? চায়ের দোকানে বয়ে বয়ে হাতে ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করে। বাইডেন কি করলে ভালো হইব, রাশিয়ার পুতিনে কি করলে ভালো হইব, হাতে টিভি দেখে আর পরামর্শ দেয়। কথা কন নাকি? এইভাবে যখন রাতের 3টা অথবা 2টা 1:30 বাজে তখন ঘরে ফিরা লাইট থুইয়া ওই বিছানার মধ্যে শুইয়া একটা ঘুম দিছে। ঘুমেতে এক ঘুম দিছে, রহমত গেছে, ফজর গেছে, ফাতিহা শরীফ গেছে, খতম শরীফ গেছে, কোরআন তেলাওয়াত গেছে। সকাল 10টা বাজে ঘুমেতে উঠটা বাজারও যাইয়া মনে করেন উত্তরের কর্মী, পূর্বাঞ্চলের কর্মী প্রধান বাইজিৎ বেড়ে যায়, কয় বাইজিৎ ভাই, কয় কি হইছে? কয় আমার যে অভাব অনটন কি এর লেগে যায় না, বুঝলাম না। কথা কেনা, কথা কেনা, কয় ভাই আমার যে অভাব কি এর লেগে যায় না, আমার যে বিপদ কি এর লেগে যায় না, এটাই বুঝলাম না। অথচ বিপদ যাওয়ার জন্যে, গজব যাওয়ার জন্যে, অভাব অনটন দূর করিবার জন্যে হুজুর কেবলা যান যেই সময়কে নির্ধারণ কইরা রহমত কামাই করার লাইগা যেই সময় নির্ধারণ করে দিছে, হেতে
রাত্রে ইউক্রেনের যুদ্ধ পরিচালনা কইরা রহমতের সময় ঘুমায়া, ফজরের সময় ঘুমায়া, ফাতিহা খতমের সময় ঘুমায়া, সকালে যাইয়া বাজারে যায় কয় তার গজব অভাব অনটন দূর হয়ে থাকে। বাজান আপনারা যে অভাবে গজবেরও যাইতা ধরে না, এটা তো আমরা কহল বালা কথা বলেন ঠিক না? হুজুর আপনাকে রহমত পালন দিছে, হুজুর আপনাকে ওজিফা কালাম দিছে, কেন? আপনি কামাই করবেন, কথায় কথায় কয় হুজুর দয়া করবে। হুজুর দয়া করবে সত্য না মিথ্যা? সত্য। বলেন সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আপনি যখন রহমত নাই, ওজিফা নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, আদর্শ নাই, খ্যাতমত নাই, আপন পীরের বাড়ির গোলামি নাই, কিছু নাই, কথায় কথায় বলবেন, কথায় কথায় বলবেন হুজুর দয়া করবে, তার মানে আপনি বাবার বাদাইম্মা হলা কথা কেনা? তার মানে কি? আপনি আমার কথা কি মনে করা হইতেছে? হ্যাঁ, আপনি কি বলা বলবেন? মাওলানা সাহেব বাদাইম্মা ভোলা মানে? বাদাইম্মা ভোলা আবার কারে কয়? বাদাইম্মা ভোলা কয় এইটারে, যে এইটা বয়স হয়ে গেছে 30 বছর, কামাই করার বয়স হয়েছে, কামাই করে না, এরপরে কামাই করার চেষ্টাও করে না, কিছু করে না। হ্যাঁ, বাবার তো 1000 টাকা নেয়, নিয়ে কয়দিন চলে, 1000 শেষ হইলে আবার যায় 1000 লয়, আবার শেষ হইলে আবার কে আমার বাপে আছে, বাপের তো 1000 লয়, এমনি যে এইটাই চলে, এটারে কি কয়? আমরা খ্যাতমত করতে রাজি না, আমরা গোলামি করতে রাজি না, আমরা রহমত পালন করতে রাজি না। ফাতিহা শরীফ ফজর জোহর আসর মাগরিব এসে কোন দাদা খবর নাই, আমল করতে রাজি না, হুজুর দিবে। হুজুর তো এগুলো করে কামাই করছে, কামাই করছে আপনার জন্য। এখন তার মানে এই না আপনি খালি হুজুরের পকেটের দিকে তাকায় থাকবেন, আপনারও কিছু কামাই করার দরকার আছে না নাই? এই কারণে যারা কামাই করে এরাই হলো বাপের আসল ভূত, আর যেগুলি কামাই না করে খালি ওই যে এগুলো কি কয়? আর আপনারা কি হইবেন? কর্মঠ ছেলে হইবেন না বাদাইম্মা ভূত হইবেন? কথা কেনা কোনটা হইবেন? বলেন না কোনটা হইবেন? খ্যাতমতের দরকার আছে? আওয়াজ নাই। খ্যাতমতের দরকার আছে, আপন পীরের গোলামির দরকার আছে, রহমত পালনের দরকার আছে, নামাজের দরকার আছে, ফাতিহার দরকার আছে, খতম শরীফের দরকার আছে, দুরূদ শরীফের দরকার আছে। ওইটার মধ্যে ঢুকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আমি আপনাদেরকে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, যেটা কালকে সকালে পেস লাগবো। পেসটা কি আমি বলে দিচ্ছি। ওই যে আমি একটু আগে বয়ানের মধ্যে বলছিলাম কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবো, বলছিলাম একটু আগে। আপনারা কি কোথায় গেছেন নি? বলে না কেন? বলছি না বলি নাই? বলছি। এখন এই কথাটা আসলে কি? কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবো, সর্বনাশ, অনেক বড় কথা না? তাহলে কিয়ামতের দিন যে নবীরা নাফসি নাফসি করবে, এটা কোথায় আছে? আর এইটার পিছনে অনেক বড় একটা রহস্য আছে। আমি রহস্যটা ভেঙে দিয়েই আমি আলোচনা শেষ করে দিব। এই ব্যাপারে আপনাদের আগে আমি একটা হাদিস শোনাই, যেই হাদিস জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার প্রথম কিতাব সহিহ বুখারী শরীফের ভিতরে এই হাদিস উল্লেখ। যেই হাদিস সিহাসিত্তার দ্বিতীয় কিতাব সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 110 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আওয়াজ হয় নাই? 110। সবাই হাত তুলে বলেন কত পৃষ্ঠা? 110। সবাই বলে নাই কত পৃষ্ঠা? 110 পৃষ্ঠার মধ্যে উল্লেখ। এবং জগৎ বিখ্যাত বুখারী শরীফের সরা ফাতহুল বারির মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেছেন। এবং বিশেষ করে জগৎ বিখ্যাত উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেন। এবং বিশেষ করে কওমি মাদ্রাসা এই ধারায় যারা আছেন, এই ধারার অনেক বড় মুরব্বী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তদীয় ফাইদুল বারির মধ্যে এই হাদিসখানা সহিহ সনদে উল্লেখ করেছেন। যেই হাদিস জগৎ বিখ্যাত 15 থেকে 20টা তাফসীরের কিতাবের মধ্যে সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া
আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় এই হাদিসখানা উল্লেখ করেছেন এবং বিশেষ করে জগৎ বিখ্যাত মেশকাতের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, মেশকাতের শরহ মেরকাতের মধ্যে এবং আশিয়াতুল লুমাআতের মধ্যেও উল্লেখ, আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেন এইভাবে। আল্লাহর নবীর হাদিস আমার নবী বয়ান করছেন এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماج الناس بعضهم إلى بعض فيأتون آدم فيقولون اشفع لنا إلى ربك فيقولون لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتون إبراهيم فيقولون لست لها ولكن عليكم بموسى فإنه كلمة الله فيأتون موسى فيقولون لست لها ولكن عليكم بعيسى روح الله وكلمتها فيأتون عيسى فيقولوا لست لها ولكن عليكم بمحمد সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস আমার নবী বয়ান করছেন ১৫০০ বছর আগে কিয়ামতের ময়দানে কি কি হবে, কিভাবে খেলা হবে, কিয়ামতের দিন কি ঘটবে, সমস্ত কিছুর বয়ান আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে বলে দিয়ে গেছেন। সেটা কি? আল্লাহর হাবিব বলছেন, হে দুনিয়ার মানুষ, যেই দিন কিয়ামতের মুসিবতের ময়দান কায়েম হয়ে যাবে, সেই মুসিবতের দিন আমি নবী, আমার নবী বলছেন, সমস্ত মানুষেরা যেই ময়দানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাসরের ময়দানের মধ্যে আছে, সমস্ত মানুষ একত্রিত হইয়া যখন হাসরের ময়দানের মধ্যে দণ্ডায়মান হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ পর্দার অন্তরাল থেকে হাসরবাসীর উদ্দেশ্যে ঘোষণা করবেন, আল ইয়াউম লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমার আল্লাহ হাসরের ময়দানে জালালিয়াতের ভেসে হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন, আল ইয়াউম, আজকে সেই দিন, আজকের দিনে আমি আল্লাহ তোমাদের, আমি মানে মূল অনুবাদ যেইভাবে আপনারা বুঝবেন ওইভাবে বলতেছি। আল্লাহ বলবে, আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে কমও দিব না, আমি আল্লাহ আজকের ময়দানে তোমাদেরকে বেশিও দিব না। আমি আজকের দিনে যে যা কাসাবাত অর্জন করেছ, ওই অর্জন অনুপাতে যে যা প্রাপ্য বুঝাইয়া দিব। আজকে প্রাপ্য বুঝাইয়া দিব। প্রাপ্য দিয়া যদি জান্নাত পাও, জান্নাত লয়ে যাও। প্রাপ্য দিয়া যদি জাহান্নামে যাও। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত নবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মধ্যে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সমস্ত মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যাবে, সবাই কাঁদবে। এই কান্নাকাটির মাঝখানে সমস্ত মানুষেরা একত্রিত হইয়া, সমস্ত মানুষেরা দৌড়াইতে হযরতে বাবা, এই শব্দটা কি কইছি? সমস্ত মানুষ, এই শব্দটা বলেন না, সমস্ত মানুষ। আওয়াজ দেয় না, পিছনে আওয়াজ দেয় না। আমি আপনাদেরকে যেখান থেকে বয়ান শুরু করছি শেষ পর্যন্ত বুঝাইয়া দিব। এই কারণে আমি একটা শব্দ যেন ব্রেন থেকে না পড়ে যায়। আমি আজকের এই খিলগায়ে আপনাদেরকে বুকের মধ্যে হাত দিয়ে স্পষ্ট করে বলতে যাচ্ছি, আমি যতগুলো বয়ান না, কথা না, বিষয় না, আমি আমার প্রত্যেকটা শব্দের ব্যাপারে দায়িত্বশীল। যদি আপনার মনে হয় মাওলানা সাহেব এই শব্দের ব্যাপারে আমার আপত্তি আছে, আমি বলবো আমাকে জিজ্ঞেস করে।
বুঝেন না, কথা বুঝেন নাই? এই জন্যে আমার বয়ানে, আমার কথায় যদি আপনার প্রশ্ন থাকে আমাকে ধরেন। কথা কয় না? ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আপনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি স্টেজ থেকে নামবো না। কিন্তু কালকা সকালে কইবেন এইটা কইছে কে, সেইটা কইছে কে, এইটা বালা, এইটা খারাপ, এই বন্ডামি চলবে। এবং আপনি যদি স্টেজে আসেন, আপনার নিরাপত্তা, আপনার সম্মান আমার কাছে আমানত। আপনার সম্মান, আপনার নিরাপত্তা আমার কাছে আমানত। সেটা আমি দেখব। আপনি আসেন, যদি আপনার প্রশ্ন থাকে। যে কেউ খেয়াল করেন, আমি কি বললাম? সমস্ত মানুষ। কে কে কথা বলতে হবে? সবাই বলেন না, কয়জন? মুসা নবীর উম্মত? আওয়াজ নাই। ঈসা নবীর উম্মত? শীষ নবীর উম্মত? আদম নবীর উম্মত? কি শব্দটা কি? আওয়াজ হয় না। সবাই বলেন, আওয়াজটা কি? সমস্ত মানুষ। সমস্ত মানুষ একত্রিত হয়ে হাসরের ময়দানে দাঁড়ায়া চিৎকার করতে থাকবে। চিৎকার করতে 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 বাবা ফায়াতুনা আদমা, আদম নবীর কদমে যায় বলবে, বাবা আদম, আপনি তো আদি পিতা, আপনি আবুল বাশার, আপনি সফিউল্লাহ। বাবা আদম, আমাদেরকে শাফায়াত করেন, আমাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। ইশফা আলানা, আমাদের জন্য শাফায়াত করেন। বাবা আদম ওই জায়গা থেকে দাঁড়ায় বলবে, লাস্তুলাহা লাস্তুলাহা, আজকের ময়দানের জন্য আমি নই, আজকের জন্য আমি নই। এবং এই ময়দানে কিছু করার মতন সক্ষমতা, যোগ্যতা, সক্ষমতা, ভদ্রতা, কোনো ধরনের কোনো শক্তি, সামর্থ্য আমি আদমের মধ্যে নাই। এই কথা বলে তিনি দাঁড়ায় যাবেন, হাউমাউ করে চিৎকার করবেন, নাফসি নাফসি বলে বলে কাঁদবেন। এরপরে বলবেন, আজকের দিন আমি কিছুই করতে পারবো না, বরং আজকে যদি তোমরা মুক্তি পাইতে চাও, ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কদমের দিকে রওনা হও। ইব্রাহিমের সাথে আমার আল্লাহর একটা বিশেষ সম্পর্ক আছে। ইব্রাহিমকে আল্লাহ খালিলুর রহমান বলে ঘোষণা দিছে, তারে খালিল বানাইছে। যদি মুক্তি পাইতে চাও, ইব্রাহিমের কদমে যাও, দেখো ইব্রাহিম কিছু করতে পারে কিনা। সমস্ত মানুষ দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিমের কদমে যায় বলবে, ইশফা আলানা, আমাদেরকে শাফায়াত করেন। ইব্রাহিম বলবে, লাস্তুলাহা লাস্তুলাহা, না, আজকের জন্য আমি নই, আমার জন্য আজকের দিন নয়। আজকে কিছু করার মতন সক্ষমতা, যোগ্যতা, কোনো ধরনের শক্তি আমার মধ্যে নাই। এই কথা বলে নাফসি নাফসি বলে বলে কাঁদতে থাকবে। দাঁড়ায় বলবে, বরং আজকে কিছু করতে পারবো না, যদি মুক্তি পাইতে চাও, ওয়ালাকিন্না আলাইকুম বিমূসা, মুসার কদমে যাও, দেখো মুসা কিছু করতে পারে কিনা। মানুষেরা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে মুসার কদমে যায় বলবে, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কালাম করতেন, আপনাকে বলা হয় কালিমুল্লাহ, আপনি আল্লাহর কালাম। আজকে আপনার কদমে এসেছি, ইশফা আলানা, আমাদেরকে শাফায়াত করেন, মুক্তির ব্যবস্থা করেন। মুসার দ্বারায় বলবে, লাস্তুলাহা, আজকের দিনে কিছুই করতে পারবো না, কিছুই করার ক্ষমতা নাই, বরং যদি মুক্তি পাইতে চাও, ওয়ালাকিন্না আলাইকুম বিঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতাহা, বরং তোমরা হযরতে ঈসার কাছে যাও, ঈসার কাছে যাও, দেখো ঈসা তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। ঈসার কদমে যাওয়ার পরে ঈসা এবার সব মানুষকে ডাক দিয়ে বলবে, হে হাসরবাসী, শোনো, আজকের দিনে যদি আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ভোট করে
কাউন্সিল করে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আল্লাহ কাউকে পরোয়া করবে না, কারো দিকে রহমতের নজর দিবে না, কারো শাফায়াত কবুল করবে না, কারো দিকে তিনি পরোয়াই করবেন না। বরং আজকের দিনে আমি একজনের খবর জানি, একজনের নাম আমি জানি, একজনের কথা আমি জানি, একজন নবীর খবর আমার কাছে আছে। আজকে যদি তোমরা ওই নবীর কদমে যাইতে পারো, ওই নবী যদি তোমাদের পক্ষে দাঁড়ায়া যায়, চিন্তার কারণ থাকবে না, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সমস্ত মানুষের হাসরের ময়দানে পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলবে, হে ঈসা, তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই তিনি কে জানতে চান? কথা বলে না, জানতে চান, জানতে চান তিনি কে? কোন সে নবী? সব নবীরা যেখানে কয় লাস্তুলাহা, সব নবীরা যেখানে কয় নাফসি নাফসি, সেই ময়দানে তিনি কে? যিনি শাফায়াত করলে কবুল হবে। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার সাথে সাথে হযরত ঈসা ডাক দিয়ে বলবে, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ। যদি আজকের ময়দানে মুক্তি পাইতে চাও, খুঁজে দেখো মুহাম্মদ নবী কোথায় আছে, মুহাম্মদ নবীর কদমে হাজির হয়ে যাও, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। খুঁজে দেখো মুহাম্মদ নবী কোথায়। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে, এই তোমার কি ছিল, এই যাও তুমি। কষ্ট হইতেছে আপনাদের? মাহফিলের আদব বুঝে না, মজলিস বুঝে না, মাইক যারে তারে মন চায়। হ্যাঁ ভাইজান, মনে রাখবেন, আপনি সারা দুনিয়া সব মাহফিল লইয়া যা মন চায় তা করতে থাকেন, কিন্তু অলি আল্লাহর দপ্তরের মাহফিল যেগুলো, অন্তত সেখানে ঢুকবেন, বের হবেন, যতক্ষণ বসবেন ততক্ষণ পর্যন্ত আদব এখতিয়ার করেন। কারণ এই বাগানে উঠতে আইসা কত পাখির ডানা উড়ে গেছে খবরই নাই, বুঝতে পারছেন? যার কারণে খুব সাবধান। মনে হইতেছে আরো 10টা মাহফিলের মতো একটা মাহফিল, কি ঠিক না? কথা কেন ঠিক না? খেয়াল করেন, সমস্ত মানুষ দৌড়াইতে দৌড়াইতে এবার আমাদের নবী, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের কদমের দিকে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে হাজির হইয়া আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকের ময়দানে আমরা মুসার উম্মত হইছি, মুসা ব্যর্থতা স্বীকার করছে। ঈসার উম্মত বলবে, ঈসার উম্মত হয়েছি, ঈসা ব্যর্থতা স্বীকার করেছে, সমস্ত নবীরা ব্যর্থতা স্বীকার করেছে। আজকের দিনে আমরা আপনার কদমে হাজির হয়েছি, আমাদের মুক্তির কেউ নাই। আল্লাহ জালালিয়াতের ঘোষণা দিয়ে দিছে, আমার আল্লাহ কাহার হয়ে গেছে, আজকের দিনে কিছুই করার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইশফা লানা, আমাদের জন্য শাফায়াত করেন, আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় যাবে, ডাইকা বলবেন, হে দুনিয়ার মানুষ শোনো, আনা লাহা, হ্যাঁ আজকের দিনে কারো সামর্থ্য নাই, কারো ক্ষমতা নাই, কারো সক্ষমতা নাই। আজকের দিন আল্লাহ আমাকে দান করে দিয়েছেন, আজকের দিনে আমি নবী আছি, তোমরা তারাও দেখছি কি করা যায়। ভাইজানেরা, ডাক দিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমি নবী দেখছি কি করা যায়। সাথে সাথে আমার নবী সেখান থেকে একটা দৌড় দিবেন, তাহতাল আরশ, আরশে আজিমের নিচে দেয়া আমার নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহকে কি বলে যেন ডাক দিবেন, আমার আল্লাহর এশকে দরিয়ার মধ্যে জোশ মিটে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ
ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলবে, জিবরিল আমার বন্ধু কাঁদে, আমার বন্ধু চিৎকার দিছে, এতক্ষণ হাসরবাসী সব নবীরা পর্যন্ত কাঁদে, দেখার টাইম নাই, কিন্তু আমার কানে কি যেন মনে হচ্ছে আমার হাবিবের কান্নার সুর শোনা যায়, আমার হাবিবের কান্নার সুর শোনা যায়। আমার হাবিব চিৎকার দিছে, দেখো হাবিব কোথায় আছে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, যাও আজকে যে বলো আমার হাবিবকে, আজকে আমার বন্ধু আমাকে যা বলবে, আজকের দিনে যার জন্য শাফায়াত করবে, আমার বন্ধু যা বলবে যা করবে, আমি আল্লাহ আজকের ময়দানে আমার বন্ধুর সব দাবি দাওয়া আমি আল্লাহ কবুল করে নিব। জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে আইসা নবীজিকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ ডাইকা বলছে আজকের দিনে যা চাইবেন তাই দিবে, শাফায়াত করবেন কবুল হবে, আপনি যার হাতের মধ্যে ধরবেন, আপনি যার দিকে তাকাইবেন আল্লাহ কাউকে ফেরত দিবে না, সবার জন্য আল্লাহর রহমতে দরজা খুলে দিছে। আমার নবীকে সেজদা থেকে উঠাইবার জন্য টান দিবে, প্রথম টান দিছে, নবী মাথা উঠায় না, ফেরেশতা ফেরত গেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার হাবিব তো মাথা উঠায় না, আমার নবী ডাক দিয়ে, আমার আল্লাহ ডাক দিয়ে আবার যা, ডাক দিয়ে বলে আবার যা। ফেরেশতা আমার নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো সব দিয়া দিছে, সব নবীরা কান্দে, এত মানুষ কান্দে, আর আপনাকে আপনার এক চিৎকারে সব দিয়া দিছে, আপনি কি করেন? ইয়া রাসূলুল্লাহ চলেন, আমার নবী মাথা উঠাবে না। আরেকটা আসতে কোন সুবহানাল্লাহ, আমার নবী মাথা উঠায় না। এরপরে আবার ফেরেশতা দেখবে, আল্লাহ আপনার হাবিব তো মাথা উঠায় না, ফেরেশতাকে আমার নবী আল্লাহ ডাক দিয়ে বলবে, আবার যা তো, আবার যা, আবার আসবে, আমার নবী মাথা উঠাবে, কেন উঠাবে না বলবো, বলবো বলবো মনে করেন, আচ্ছা মুরব্বি দাদা আছে, দাদার নাম কি? সালাম দাদা। আচ্ছা সালাম দাদার নাতি কি কথা কয় না, সালাম দাদার নাতি ঈদের বকশিস চাইছে, কি চাইছি? আওয়াজ হয় না। সালাম দাদার নাতি সালাম দাদার কাছে ঈদের বকশিস চাইছে, এখন দাদায় না দিয়া এখন নাতি অভিমান করছে, অভিমান কইরা পাশের বিছানায় শুয়ে আছে। বলেন তো এখন দাদায় টের পাইয়া দাদিরে পাঠাইছে নাতিরে আনতে, নাতি আইব কে? হ্যাঁ কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কি কি বলে না, কি কি বকশিস না, অভিমান করেছি দাদার সাথে, যদি নিতে হয় দাদি দিয়ে চলতো না, দাদার এলাম, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক আছে। এই আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছে, ফেরেশতা তিনবার আসে আর যায়, আমার যেন মনে হচ্ছে আমার নবী এশকের ভাষায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মধ্যে পাঠাইছো 63 বছর সব কিছু সহ্য করেছি, যখন ওই চিৎকার দিছি, যখন ওই ডাক দিছি, জিব্রাইল পাঠায় কাম সারা লইছো, কথা কেন, কথা ঠিক না, যখন ওই চিৎকার দিছি ফেরেশতা পাঠায়া জিব্রাইল পাঠায়া কাজ সারা লইছো, কিন্তু একদিন মাত্র মেরাজে নিয়া সাক্ষাৎ দিছ, আজকে হাসরের ময়দান কায়েম করেছ, আজকের ময়দানে আমি নবী তোমার আরশের নিচে সাজদার মধ্যে পড়েছি, আজকেও জিব্রাইল দিয়ে কাম সারবা চলবে না, আজকেও জিব্রাইল দিয়ে কাম সারবা চলবে না, আজকে ডাইরেক্ট সুবহানাল্লাহ কয় না, আজকে কি কয় না, আজকে কি বলেন না, আজকে কি? আচ্ছা যখন বলছে ডাইরেক্ট, এই ব্যাপারে আমার বক্তব্য না, আলী কাররামাহুল্লাহু ওয়াজহ, আবু সাঈদ আল খুদরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনজন সাহাবী বর্ণনা করেছেন, যেইটা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ কয় হাবিব অচিরেই আপনাকে আমি মাকামে মাহমুদের মধ্যে বসায় দিব। এই মাকামে মাহমুদ কি?
এই মাকামে মাহমুদের তাফসীর করতে যাইয়া ইবনে আব্বাস বলছেন, আলী বলছেন, আরো হযরতে আবু সাঈদ আল খুদরি বলছেন, আরো বিভিন্ন সাহাবীরা বয়ান করছেন। কি বলছেন? ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামতি ইয়াজলিসু আলা কুরসির রাব্বি বাইনা ইয়াদাইর রাব্বি। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আমার নবী যখন মাথা উঠায় না তখন কি করবে? বলছে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামতি ইয়াজলিসু আলা কুরসির রাব্বি বাইনা ইয়াদাইর রাব্বি। আমার আল্লাহ রব্বে জালাল কিয়ামতের দিন নবী যখন মাথা উঠায় না ওই সময় আমার আল্লাহ তার কুদরতি হস্ত বাড়ায়া আমার নবীর হাতের মধ্যে থাবা দিয়ে ধরবে। আমার নবীর হাতের মধ্যে থাবা দিয়ে ধরে আমার নবীকে টান দিয়া উঠায়া আরশে আজিমের মধ্যে কুরসি দিয়া ওই কুরসির মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ বসায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার নবী লাগবো? কয় না নবী লাগবে? আমার নবী আরশে আজিমের মধ্যে বসায় দিছে। আরশে আজিমের মধ্যে বসায়া আমার নবীকে আল্লাহ ডাইকা কয়, বন্ধু, ও বন্ধু, আজকের দিনে আপনার কি লাগবে? আজকের দিনে আপনার কি প্রয়োজন? আজকে আপনি কি চান? আমি আল্লাহ আপনি যা চান আমি তাই দান করব। আল্লাহ আমার নবীরে কয়, আমার নবী যে মুখ ফিরায় রাখছে মাথাই ঘুরায় না, মাথা ঘুরায় না। কয়েকবার বলার পরে আমার আল্লাহ আস্তে করে ফিরে আমার নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ হাসরের ময়দানে ইব্রাহিম কান্দে, তারা আমার জাতির পিতা বানাইছো। আমার নবী বলবে, তুমি না ইব্রাহিম আমার জাতির পিতা বানাইছো? হ বানাইছি। আচ্ছা, তুমি না আদম রে আমার আদি পিতা বানাইছো? কয় হ বানাইছি। কয় তুমি না এই যে এত নবীকে সম্মান দিছ? হ্যাঁ দিছি। আল্লাহ সব নবীকে তুমি জাতির পিতা বানাইছো, আদির পিতা বানাইছো, এই বানাইছো, কত সম্মান দিছ, দিয়া আজকের ময়দানে সব নবীরা কান্দে, ওয়ালিরা কান্দে, গাউস কুতুব কান্দে, নুজাবান রুকাবা কান্দে, আলেম শহীদ কান্দে, হাফেজে কোরআনরা কান্দে, সমস্ত নিয়ামত প্রাপ্তরা কান্দে। আজকের ময়দানে সবাই কান্দে, সবারে কান্দায়া আমারে রহমতের নবী বানায়া তুমি আমারে জিগাও কি লাগবো? সবারে কান্দায়া তুমি না আমার রহমত বানাইছো? তুমি না ঘোষণা দিছো আমার সালনাকা ইল্লা রহমাতুল আলামিন? তুমি না আমার রহমত বানাইছো? তুমি না এই কথাও কইছো হাসরের ময়দানে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারতো না? আমার রহমতের ভান্ডার দিয়া তুমি সবারে কান্দায় কও আমি কি চাই? সুবহানাল্লাহ কয় না? তুমি জিগাও আমি কি চাই? আমার আল্লাহ কয়, বন্ধু আপনি জালালিয়াতের ঘোষণা দিচ্ছেন, আপনি কাহারিয়াতের ঘোষণা দিচ্ছেন। আজকের দিন আমি কি চাই? আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমি কই রাগ করলাম? কোথায় কোথায় আমার জালালিয়াত? কোথায় আমার কাহারিয়াত? আজকের দিনে আমি আল্লাহ আপনার জন্য জামালিয়াতের প্রকাশ করে দিলাম। আজকের ময়দানে আমি আল্লাহ আর কাহারিয়াত রাখলাম না। আজকের ময়দানে আমি আল্লাহ রহিম হয়ে গেলাম, আমি আল্লাহ রহমান হয়ে গেলাম, আমি আল্লাহর সমস্ত দয়াকে আমি উদ্ভাসিত করে দিলাম। হাবিব, আমি আপনাকে যেইভাবে রহমতের নবী বানাইছি সেইভাবে আজকের দিনে শাফায়াতের পতাকা আপনার হাতে তুলে দিলাম। যাকে মনে চায় শাফায়াতের হুকুম আপনি দিয়া দেন, যেমনে মনে চায় শাফায়াত করে যাকে মনে চায় তাকে জান্নাতে পৌঁছে দেন। কাম হয়ে গেছে। কাম কি বলে না কেন? কাম কি? কাম হয়ে গেছে। আমার নবী সেখান থেকে আমার নবী ডাক দিয়ে বলবে, এ আদম কোথায়? আদম কোথায়? আপনি আসেন, শাফায়াত করা শুরু করেন। আপনার উম্মত যারা আছে শাফায়াত করেন। ইব্রাহিম আসবে না? ইব্রাহিমকে বলবে, ইব্রাহিম শাফায়াত শুরু করেন, আপনার উম্মতদের শাফায়াত করেন। মুসা শাফায়াত করেন। এই ইসহাক কোথায়? শাফায়াত করেন। এই সব নবীরা আমার নবীর কদমের দিকে তাকায় থাকবে।
সবাই আমার নবীর শাফায়াত খুঁজবে, সবাই আমার নবীর রহমতের দিকে তাকায় থাকবে। আর মৌলবীরা দুরুদে ইব্রাহিম নিয়ে পাগল হয়েছে। কথা কেনা কথা কেনা, যেখানে ইব্রাহিম নবী আমার নবীর রহমতের নজরে তাকায় থাকবে, আমার নবীর কদমের দিকে তাকায় থাকবে, সেখানে মৌলবী দুরুদে ইব্রাহিম নিয়ে পাগল হয়েছে। এই কথা বলে না কেন, ঠিক না বেঠে? দুরুদে ইব্রাহিম, এইটা ইব্রাহিম নবীর দুরুদ না। এটা কোন নবীর দুরুদ? কথা কয় না, কোন নবীর দুরুদ? আমাদের নবীর দুরুদ এইটা। তুমি এই দুরুদের নাম দুরুদে ইব্রাহিম দিয়া তুমি দুরুদে ইব্রাহিম লইয়া পাগল হইছ না? কষ্ট হইতেছে? পিছনের যুবকরা কথা কেন কষ্ট হয়? খেয়াল করেন, বুঝেন, আমার নবী ছাড়া অন্য কোন নবীর উপরে দুরুদ পাঠ করা জায়েজ নাই। সব নবীকে আমার আল্লাহ শুধু সালাম দিছে। সালাম কি দিছে? বলে না কেন, কি দিছে? সব নবীরে সালাম দিছে। এই ইব্রাহিম নবীর নাম নিলে কি কয়? ইব্রাহিম নবীর নাম নিয়ে কি কন? আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কোনরা? এই মুসা নবীর নাম নিয়ে কি কন? শীষ নবী, আদম, কন্যা আদম, ঈসা, আওয়াজ দেয় না, ঈসা। সব নবীর নামে কি কয়? কেন? আমার আল্লাহ সব নবীরে সালাম দিছে। আল্লাহ কয় সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ও হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এইভাবে যত নবীর নাম আল্লাহ নিছে, সব নবীরে কি দিছে? আওয়াজ নেই, বলেন না, সব নবীরে কি দিছে? সব নবীরে খালি সালাম দিছে, কোন নবীর উপর দুরূদ পড়ে নাই। আল্লাহ, আপনি যে মুসারে সালাম দিলেন, ইব্রাহিম সালাম দিলেন, ইসমাইল সালাম দিলেন, ইসহাকরে সালাম দিলেন, শীষের সালাম দিলেন, আদমরে সালাম দিলেন, তা আপনার হাবিবের ক্ষেত্রে কি করবো? আল্লাহ কয় থাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় থাম, এন আইন পরিবর্তন। কথা কেনা কথা কেনা কথা কেনা, এন আইন কি? আইন কি? বলে না, আইন কি? আল্লাহ কয় এন আইন পরিবর্তন। কয় কি পরিবর্তন? কয় সব নবীরে সালাম দিবি, এরপর ওইটা আবশ্যক না, মনে চাইলে দিবি, কিন্তু আমার হাবিবের ক্ষেত্রে চলবে না। কেন? আমার আল্লাহ কয় আমার হাবিবকে আমি খাস করেছি, আমার হাবিবকে আমি খাস করেছি। আল্লাহ কিভাবে খাস করেছেন? আমার আল্লাহ কয় আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ইয়ানি আলান নবী, অর্থাৎ আমার বন্ধু নাম যখন আসবে সালাম দিলে চলবে না। আল্লাহ কি করতে হবে? কয় প্রথম দুরূদ পড়বি, ওয়া সাল্লিমু, এরপরে আমার বন্ধুর উপরে সালাম করবি। সব নবীর ক্ষেত্রে শুধু সালাম দিবি, আর আমার বন্ধুর নাম যখন আইব তখন আমার বন্ধুরে সালাতু সালাম, দুরূদ আর সালাম দুটোটা দিবি। তার মানে কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে না? সব। তাই এখন অনেকে প্রশ্ন করবো, এই তাই ইব্রাহিম নবীর নাম, এই যে দুরূদ ইব্রাহিম, এটা কেমনে আইছে? কথা কেন? প্রশ্ন আছে না? বুঝলাম না, মনে হইতেছে কদিন ধরে খাওয়া নাই। বলেন না, প্রশ্ন আসেনি? আছে আছে, প্রশ্ন করবো। আচ্ছা তাইলে দুরূদে ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম এনে কেমনে এলো? মিয়া সাহেব, এটা দুরূদে ইব্রাহিম না, এটা দুরূদে মুহাম্মদী। পৃথিবীর কোন কিতাবে দুরূদে ইব্রাহিম নামে এই দুরূদ আসে না। এই দুরূদের নাম ফিকাহের কিতাবে আসছে আস-সালাতু ফিত তাশাহুদ। আস-সালাতু ফিত তাশাহুদ মানে তাশাহুদের দুরূদ। এখন খেয়াল করেন, এই যে তাশাহুদের দুরূদ বলা হয়, এখন এইটা মূলত আমার নবীর দুরূদ। বলবেন কিভাবে? আপনারা দুরূদটা পড়েন তো। কার নাম আগে? নাম না, দুরূদ ইব্রাহিম দিচ্ছেন, কথা কেনা কথা কেনা কথা কেনা, নাম না, দুরূদ ইব্রাহিম দিচ্ছেন, নাম আছে কার নাম? আরে ভাই, আমাদের নবীর নাম বলেন না। এই বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন আমাদের নবী।
এই আওয়াজ দিয়ে বলেন আপনাদের নবী। আমাদের নবী, কাদের নবী? আমাদের নবী। নবীকে নিয়ে গর্ব করতে ভালো লাগে না? ভালো লাগে? বলে না কেন ভালো লাগে না? আমার নবী ছাড়া বান্ধব নাই। হাসরের ময়দানে ইব্রাহিম তাকায় রয়েছে নবীর কদমে। দুনিয়াতে কত খেলা খেলে গেছে, আগুনও বইয়া রয়েছে। এই নমরুদ্দের আগুনও যায় বইয়া রয়েছে, কিছু হয় না। হাসরের ময়দানে আমার নবীর কদমের দিকে তাকায় রয়েছে। আমনে জুব্বাওয়ালা হইছেন না? বাজান রাগ করতেছেন? রাগ করতেছেন? তো প্রশ্ন, এই দুরুদের ভিতরে ইব্রাহিম নবীর নাম এলো কেন? মুসা নবীর নাম তো নাই, ইসমাইল নবীর নাম তো নাই, আদম নবীর নাম তো নাই, ঈসা নবীর নাম তো নাই, তাই ইব্রাহিম নবীর নাম আইলো কে? এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিসের কথা বলি, যেইটা আমাদের লেখা কিতাব না, এইটা দেওবন্দীদের কিতাব। কিতাবের নাম প্রয়োজনে নোট করেন, এমদাদুস সুলুক। নাম কি? এমদাদুস সুলুকের ভিতরে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দীদের সবচেয়ে বড় মুরব্বীদের একজন, কওমি আলেমদের সবচেয়ে বড় মুরব্বীদের একজন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, উনি ওনার কিতাব এমদাদুস সুলুকের মধ্যে রেওয়ায়াত এনেছেন। সেখানে লিখেছেন ইব্রাহিম নবী একদিন আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রব্বে জালাল, আমি আপনার কাছে একটা দরখাস্ত করি। আল্লাহ কয় কি? কয় আমি আপনার কাছে চাই আপনি দয়া কইরা আপনি আখিরি জমানার নবীর উম্মতরে যেই মর্যাদা দিছেন, যেই সম্মান দিছেন, যেই ইজ্জত দিছেন, আপনার কাছে দোয়া করি আল্লাহ গো, দয়া কইরা আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। কি বানায় দেন? আওয়াজ হয় না, আওয়াজ হয় না, কি বানায় দেন? আল্লাহ আমার আখিরি জামানার নবী উম্মত বানায় দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম এটা সিলেক্টেড। এটা কি? এটা কি? আওয়াজ হয় না, এটা কি? কেন কমানো যাবে না, বাড়ানো যাবে না। এখানে কে আমার নবীর উম্মত হবে, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে সুন্দর করে পছন্দ করে করে কিছু লোককে আমার নবীর উম্মত বানাইছি, যার কারণে এখানে কমানোও যাবে না, বাড়ানো যাবে না। তবে আজকের ময়দানে, আজকে তুমি আমার কাছে দোয়া করতেছো, হাত নামাও। ইব্রাহিম হাত নামাইছে, কতক্ষণ পরে আবার হাত তুলছে, তুইলা কয় উম্মত বানাও নাই, দুঃখ নাই, আফসোস নাই, কষ্ট নাই, তবে তোমার কাছে একটা দোয়া করি। কয় কি? এবার তুমি করো, আমি কবুল করব। হাজরাতে ইব্রাহিম আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমি শুনেছি আখিরি জামানার নবীর উম্মতেরা নবীকে খুব ভালোবাসবে, পাগলের মতো মহব্বত করবে, আর নবীর এশকে মহব্বতে দুরূদ পাঠ করবে। আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, কত নবী দুনিয়ায় আইছে, চলে গেছে, নাম নাই, গন্ধ নাই, সব কিছু মুছে গেছে। আমি ইব্রাহিমও তো মুছে যাব, আমিও তো শেষ হয়ে যাব। আল্লাহ আমি চাই না আমার নাম মুছে যা, যার কারণে আমি তোমার দরবারে দোয়া করছি, আখিরি জামানার নবীর উম্মতেরা শত শত হাজার হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করবে। আল্লাহ আমি দোয়া করছি, আখিরি জামানার নবীর উম্মতেরা নবীর উপরে যে দুরূদ পড়বে, আমার নামটা আখিরি জামানার নবীর দুরূদের ভিতরে ঢুকাই দেন। আখিরি জামানার নবীর দুরূদের ভিতরে আমার নামটা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আমার নবীকে এত ভালোবাসো? আওয়াজ হয় না, আওয়াজ হয় না। ইব্রাহিম আমার নবীকে তুমি এত ভালোবাসো? যাও, দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না, কয় না? দোয়া কি? দোয়া কি? আওয়াজ হয় নাই, দোয়া কি? আমার আল্লাহ কয় দোয়া কবুল। যাও, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমার নবীর উম্মতের উপর যে নামাজ আসবে, ওই নামাজের ভিতরে আমি আল্লাহ যে দুরূদ বরাদ্দ করব, ওই দুরূদের ভিতরে তোমার নামটাও ঢুকাই দিলাম। যার কারণে ইব্রাহিম নবীর নাম আমার নবীর দুরূদের ভিতরে আছে। তাইলে এটা দুরূদে ইব্রাহিম না দুরূদে মুহাম্মদী? আওয়াজ হয় নাই, বলেন না কি 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 কি? দুরূদ কার?
ইব্রাহিম নবী না আমার নবী? আমার নবী। কয় ইব্রাহিম নবীর নাম আইছে কে? কয় ইব্রাহিম নবী আমার নবীর প্রেমে পড়ছে। কি কথা বলে? ইব্রাহিম আমার নবীর মহব্বতে কাইন্না কাইটটা দোয়া কইরা আমার নবীর নামের ভিতরে নামটা ঢুকাইছে। এখন এটা কার ক্রেডিট? ইব্রাহিম নবীর ক্রেডিট না আমার নবীর ক্রেডিট? আমার নবীর ক্রেডিট। আওয়াজ হয় না, বলেন না কার ক্রেডিট? ইব্রাহিম নবীর ক্রেডিট না আমার নবীর ক্রেডিট? আমার নবীর ক্রেডিট। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইজানেরা, ওই যে কাল হাসরের ময়দান, একটু উপরে যাই, জামু জামু জামু। আমার নবী জানি কোথায়? কয় না আমার নবী কোথায়? এই কয় না আমার নবী কোথায়? আর সে আজিমের মধ্যে বৈশা। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ইয়া রব্বে জালাল। সব নবী কান্দে, কয় যান হুকুম দিয়ে দিলাম সাফায়াত করেন। এখন ইব্রাহিমও সাফায়াত করে, এবার সব নবীরা সাফায়াত করা শুরু করছে। আমার নবী নবীদেরকে হুকুম দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলবে, হে সাহাবীরা আপনারাও সাফায়াত করেন। এরপরে আমার নবী আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে কয়, হুজুর। আব্দুল কাদের জিলানীকে বলে, এ আব্দুল কাদের সাফায়াত শুরু কর। খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন সাফায়াত শুরু কর। এইভাবে শাহজালালকে, হযরত মুজাদ্দিদ আল ফসানি রাদিয়াল্লাহু আনহুকে, বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু আনহুকে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে, হযরতে শাহ সুফি ফতেহ আলীকে, খাজা ইউনুস আলী এনায়েতপুরীকে, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীকে ডাক দিয়ে বলবে, আপনি আপনার মুরিদদেরকেও সাফায়াত করা শুরু করুন। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ভাইজান, সেই ময়দানে আমার নবী সবাইকে সাফায়াতের পারমিশন দিবে। হাফেজদেরকে ডাইকা ডাইকা বলবে, এই তোমরা তোমার বংশ থেকে 10 জনকে সাফায়াত করো। শহীদদেরকে ডাইকা ডাইকা বলবে, বংশ থেকে 70 জনরা সাফায়াত করে লই আইও। এই জান্নাতে যাও কিন্তু না, বুঝেন? ব্যাখ্যার পরে ব্যাখ্যা। এগুলো সব আমার লেখা, আর 5 বছর আগে যেটা লিখছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব, ওই কিতাবের মধ্যে আমি বয়ান করেছি, বর্ণনা করেছি হাদিসগুলো। সব নবীরা, ইব্রাহিম নবী একটা কাফেলা করে দাঁড়াইবো, ইসমাইল নবী একটা জায়গায় দাঁড়াইবো, শীষ নবী একটা জায়গার মধ্যে দাঁড়াইবো। এইভাবে নবীরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে ওইখানে অপেক্ষা করতে থাকবে। জান্নাতে যাওয়া না। কয় কেন? কয় যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত হেগরে লইয়া কইছে দাঁড়ায় থাকতে, জান্নাতে ঢুকতে কয় নাই। এবার যখন দাঁড়ায় রয়েছে সবাই সবার জায়গার মধ্যে, জের জের মাকামের মধ্যে দাঁড়ায় থাইকা কিছুক্ষণ পরে ইব্রাহিম নবীর উম্মতেরা কইবো, হুজুর হুজুর জান্নাতে যাইতাম না। মুসা নবীর উম্মতেরা কইবো, হুজুর জান্নাতে যাইতাম না। ঈসা নবীর উম্মতেরা কইবো, হুজুর জান্নাতে যাইতাম না। এইভাবে এখন পুরো হাসরের ময়দানের মধ্যে আওয়াজ উঠে যাবে, সবাই জান্নাতে যাইতে চায়। এই আওয়াজ যখন উঠবে তখন আমার আল্লাহ বলবে, আল্লাহ সাফায়াত তো মোটামুটি করা হয়েছে। ইব্রাহিম দেখা যায় উম্মত নিয়ে রেডি, মুসা উম্মত নিয়ে রেডি, ইসহাক উম্মত নিয়ে রেডি, সব নবীরা রেডি। আবার অলি আল্লাহরা আব্দুল কাদের দেখা যায় রেডি, খাজা মঈনুদ্দিন চিশতি দেখা যায় রেডি, মুজাদ্দিদ আল ফসানি দেখা যায় রেডি, নকশবন্দি দেখা যায় রেডি, শাহজালাল দেখা যায় রেডি, শাহপরান দেখা যায় রেডি, শাহ মাখদুম দেখা যায় রেডি। এইভাবে সমস্ত অলি আল্লাহ রেডি। খাজা এনায়েতপুরীকে দেখা যায় রেডি, খাজা ফরিদপুরীকে দেখা যায় রেডি। সবাই তো যার যার উম্মত নিয়া, যার যার মুরিদ নিয়া, যার যার ভক্ত নিয়া সবাই রেডি আছে। আল্লাহ তারা তো জান্নাতে ঢুকতে চায়, আপনার সে জান্নাত তারা দর্শন করতে চায়। আমার আল্লাহ বলবে, হাবিব জান্নাতে যাওয়ার পারমিশন হয়েছে, জান্নাতে যারা যাবে সিলেক্টেড হয়েছে, কিন্তু আগাইতে পারবে না। বলছে আল্লাহ আবার কি হিকমত বাকি? আমার আল্লাহ কয়, যত হিকমত সব তোমার প্রেমে।
যত হিকমত সব তোমার প্রেমে। বলছে আল্লাহ সেটা আবার কি? আমার আল্লাহ বলছে জান্নাতের চাবি তোমার হাতে। আমার আল্লাহ বলছে জান্নাতের চাবি তোমার হাতে। নাও। আমার নবীকে ডাক দিয়ে বলবে আজকের ময়দানে সবাই অপেক্ষা করবে, হাবিব আপনি এই জান্নাতের চাবি গ্রহণ করেন। আমার নবীকে বলবে আপনার পুরা কাফেলা, আপনার আহলে বায়াতদেরকে নিয়া, আপনার সাথীদেরকে নিয়া, আপনার সাহাবীদেরকে নিয়া, আপনার এশকে যারা মাতোয়ারা ছিল তাদেরকে নিয়া আপনি নবী কাফেলা করে, আপনি নবী আপনার কালেমার পতাকাকে উড্ডীন করে, আপনি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবেন, সমস্ত নবীদের জন্য এখন পর্যন্ত আমি আল্লাহ জান্নাত হারাম করে রেখেছি। আরেকটা আসতে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে এখনো আমার নবীর আগে যাওয়া লাগবে। কি কথা বুঝতেছেন না? এখন বুঝেন, এই হাসরের ময়দান গেল, এখন এখান থেকে একটা নোট বার করব। কি বের করব? কথা কয় না, বুঝেন না? কথা বুঝেন না? কি কি সবাই বলে না কি কি নোট? মনে করেন আজকের মাহফিলে সভাপতি কে? হাজী আব্দুর রশিদ, পরিচালনায় মোহাম্মদ আক্তার ভাই। আচ্ছা, এখন মনে করেন কথার কথা, আপনাদের এখানে যারা আছেন, মনে করেন হাজী আব্দুর রশিদ ভাই, ওনাকে বুঝেন, ওনাকে কালকা সকালে বা আপনাদের কাউকে অথবা কোনো জাকের ভাইকে কালকে ওই হেরা ধরবো। হেরা কারা? থোড়া দরকার নেই। হেরা কারা? হেরা কয় না, হেরা কারা হেরা। বলে না, হেরা কারা? হেরা। হেরা। হেরা না দইরা আপনাদেরকে বলবে এই মাহফিল করছ, বাগান সাজাইছ, মাওলানা কিন্তু মাওলানার উচিত কথা মাওলানা কয়ে গেছে, ফেজও তোমরা পড়বা। এই ঠিক যে কইছেন না বুঝে কইছেন? কি কথা কোন লাগে ঠিক না? আচ্ছা, কি না বুঝে কইছেন বুঝেন তো কেন ঠিক কইছেন? কি ফেসো ভালাইব? ফেসো ভালাইব কইব কালকা যে তুমি মাওলানা ওয়াজ করছে কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে, এটা শুনছিলা? কথা না ঠিক আছে ঠিক না? আচ্ছা, এখন কইব কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবো, এইটা তুমি মাওলানা কইছে, এটা শুনছো নি? হ্যাঁ শুনছি তো। এনই তো তোমরা ফেসো করছো। আরে ভাই কি ফেসো বললাম? কয় না মাহফিল করো আর বাবার ভাই দৌড়াও। কি ফেসো করছো শোনার দরকার নাই। কথা কয় না। আচ্ছা, আবার এমন কি ফেসো বললাম? মাওলানা এমন কি ফেসো বলাইলো? বুঝো না? কি বুঝলাম? কয় কিয়ামতের দিন যদি সব নবীরা নাফসি নাফসি করে, তোমার পীর বাবার বেল থাকবো। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, আসেনি? প্রশ্ন আসেনি? কথা কেনা প্রশ্ন আছে? আওয়াজ হয় নাই, প্রশ্ন আছে? ডাইরেক্ট কইব কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে, পীর বাবার বেল থাকবে। আচ্ছা কি বলেন, পীর বাবার বেল আছে না না এটা জানা লাগবে? কথা কেনা জানা লাগবে? এইটা জানতে হইলে আপনাকে বুঝতে হবে কিয়ামতের মুসিবতের দিনে শাফাত কয় প্রকার। কি বুঝতে হবে? বলেন না, বলেন না, কি বুঝতে হবে? আওয়াজ হয় না, কি বুঝতে হবে? কিয়ামতের দিন ওই দিনের শাফাত মূলত দুই প্রকার। কেউ নিচে হাত রাখবেন না, সবাই আঙ্গুল তুলে, দুই আঙ্গুল তুলে, দুই আঙ্গুল তুলে সবাই বলবেন শাফাত কয় প্রকার? সবাই বলেন শাফাত কয় প্রকার? আওয়াজটা মজা লাগতেছে না? কয় প্রকার? কয় প্রকার? এবার ঠিক আছে। প্রথম প্রকার হলো শাফাতে কুবরা। প্রথম প্রকার কি বলেন না? প্রথম প্রকার কি? আর দ্বিতীয় প্রকার হলো শাফাতে সুগরা। কি 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 বলেন না? দ্বিতীয় প্রকার কি? প্রথমটা কয় না? প্রথমটা, দ্বিতীয়টা, প্রথমটা, দ্বিতীয়টা। মুখস্থ হয়েছে তো? কয় না? মুখস্থ হয়েছে?
কারণ আজকের বক্তা আশরাফ বিল্লাহ, কালকে সকালে আরেকটা ওয়াজ দিব না, শাস্ত্রল ওয়াজ হয় না, কয় না শাস্ত্রল ওয়াজ হয় না, ওই ওয়াজের বক্তা আবার আপনারা, এই জন্য মুখস্থ করাই দিলাম। খালি কইবেন শাফায়াত দুই প্রকার, কি কি ক দেখবেন সে কথা কেন ঠিক নেই, বাস থামাই দিবেন। শাফায়াত কয় প্রকার বলিল? প্রথমটা কোবরা দ্বিতীয়টা সুবরা সুগরা। কিয়ামতের দিন শাফায়াত দুই প্রকার, প্রথমটা কুবরা, দ্বিতীয়টা সুগরা। এখন বলছে কুবরা কারে কয়, সুগরা কারে কয়? কয় কুবরা কয় ওই শাফায়াতে, কয় কোন শাফায়াতে? আমার নবী আল্লাহ যখন কিয়ামতের দিন জালালিয়তের ঘোষণা দিবে, বলবে আজকের দিনে জের আমল দিয়া পার হও, লা জুলমাল ইয়াউম, আজকে জুলুম করা হবে না, কম বেশি দেওয়া হবে না। এই কথা যখন আমার আল্লাহ বলবে, বলার পরে সব নবীরা কান্দে, অলিরা কান্দে, গাউস কুতুব কান্দে, নুজাবা নুকাবা কান্দে, সবাই কান্দে। এই কান্নাকারীর মাঝখানে আদম হইয়া, ইব্রাহিম হইয়া, মুসা হইয়া, ঈসা হইয়া সবাই দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে যাইব, আমার নবী সাজদাত পড়ব, জিব্রাইল আইব, আমার নবীর টাইরে আরশে উঠাইব। খেলাছে নেই? খেলাছে আছে? বল না খেলাছে? আমার নবীর আরশে উড়ানোর পরে আমার নবীকে কইব, বন্ধু কি লাগবো? আমার নবী কইব, আল্লাহ আপনি তো রাগ জালালিয়ত হয়ে রয়েছেন, আপনার কাছে কি চাইতাম? আমার আল্লাহ রাগ দূর কইরা আমার নবীকে, সব নবীরে শাফায়াত করার জন্য অনুমতি দিবে। ওই যে অনুমতি দেওয়ার জন্য আমার নবী ভাই কি হইল, মানে আমি বুঝি না, আপনারা কি মনে করতেছেন? খুব আশ্চর্যকর ব্যাপার, মানে এটা কিভাবে হয়? স্টেজের মধ্যে কখন এটা করবেন না, আল্লাহর হস্তে। খেয়াল করেন, ওই ময়দানে আমার নবী যখন কাঁদবে, কাঁদার পরে আমার নবী যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো জালালি হয়ে রয়েছেন, আপনি জামালি হন, আমার নবী শাফায়াত চাবে না? সুবহানাল্লাহ কয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বওয়ালি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বওয়ালি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, আল্লাহু আকবার।